আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা TP-Link C6 রাউটারটা সেটআপ দিবেন। সো ফার্স্ট অফ অল আপনারা TP-Link C6 রাউটারের পিছনে একটা পাসওয়ার্ড লেখা আছে, ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা রাউটারটা কানেক্ট করে নেবেন। সো আমি আপনাদের দেখাচ্ছি পাসওয়ার্ডটা কোথায় লেখা থাকে। সো দেখেন এই যে এখানে পাসওয়ার্ড লেখা আছে। সো ওই যে আপনার পাসওয়ার্ডটা এখানে প্রথমে পাসওয়ার্ডটা দিয়ে আপনারা কানেক্ট করে নেবেন। সো তারপরে কানেক্ট করার পর আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, যেমন আমি ক্রোম ব্রাউজারে আসলাম। সো এখানে সার্চ দিবেন 192.168.0.1। সো এটা সার্চ দিয়ে আপনারা সার্চ দিবেন। সার্চ দিলে আপনাদের এরকম টিপি লিঙ্কের একটা ওয়েবসাইট চলে আসবে। সো এখানে আপনারা যা ইচ্ছা একটা অ্যাডমিন পাসওয়ার্ড দিবেন, অবশ্যই 6 সংখ্যার হতে হবে। সো আমি এখানে যেমন দিয়ে দিচ্ছি অ্যাডমিন 123। সো উপরে যেটা দিবেন আপনার নিচেও সেম পাসওয়ার্ডটা দিবেন। তো আমি উপরে যেমন অ্যাডমিন 123 দিছি, এখানেও অ্যাডমিন 123 দিলাম। সো তারপরে গেট স্টার্টে ক্লিক করবেন। সো তারপরে একটু সময় অপেক্ষা করার পর এখানে দেখেন টাইম জোন আসছে। সো একটু সময় লাগতে পারে, অল্প একটু সময় ধৈর্য ধরুন, এখানে চলে আসবে অপশনগুলো। সো দেখেন চলে আসছে। সো এখানে আপনার ওই সার্চের অপশনে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচের দিক যাবেন, এখানে আপনারা ঢাকা টাইমটা দিয়ে দিবেন। সো একদম নিচে দেখেন আছে UTC 6 ঢাকা টাইম। সো এটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। সো তারপরে এখানে আপনার 3 নাম্বার PEP এটা দিবেন। সো তারপরে এখানে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড চাবে। সো অবশ্যই এটা আপনারা যার থেকে লাইন নিছেন তার থেকে এই ইউজার নেম পাসওয়ার্ডটা নিয়ে নেবেন। সো যেমন হচ্ছে এই লাইনটার ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে KR101। সো পাসওয়ার্ড যেমন 123 4। সো এই পর্যন্ত আমি দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। সো এখানে দেখেন শুধু 5G 2G দুটো একসাথে দেখাচ্ছে। সো এই উপরে যে এনেবল অপশনটা আছে ওটা টিকমার্ক উঠিয়ে দিলে দুইটা নামই শো করবে। সো এখানে আমি নাম দিয়ে দিচ্ছি, যেমন এটা আমার একটা গ্রাহকের রাউটার। সো আমি তার নাম দিয়ে দিলাম। তো নাম দেওয়ার পর নিচে একটা 8 সংখ্যার পাসওয়ার্ড দেবেন। সো আমি এখানে 8 সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর দেখেন নিচেও আপনার সেম নাম সেম আছে। যদি আপনি এডিট করতে চান ওই সিলেক্ট এনেবেল ওইটার উপরে ক্লিক করবেন। সো তারপর এটা আপনি এডিট করে দিতে পারবেন। যদি তো একই নাম দরকার তাহলে এটা থাক। সো তারপর নেক্সট ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলে এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে অটোমেটিক দেখবেন আপনার উপর থেকে নামটা চলে যাবে, রাউটারের যে লাইনটা কানেকশন করা আছে ওটা চলে যাবে। আর আরেকটা কথা আপনাদের বলে নেই, এটা যখন আপনারা সেট আপ দিবেন অবশ্যই আপনাদের ফোনের ডাটাটা অফ রাখবেন। অফ না রাখলে কিন্তু এটা হবে না। সো অবশ্যই ডাটাটা অফ রেখে শুধু ওয়াইফাই দিয়ে কাজ করবেন। ওকে। তো দেখেন কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে। তো হয়ে গেলে দেখবেন অটোমেটিক নেট চলে আসবে। সো আমি একটু স্কিপ করে দিচ্ছি। দেখুন এখনও কিন্তু আমার নামটা শো করে নাই। সো আমি আবার কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করার পর আমি এখানে আবার যাচ্ছি। যাওয়ার পরে এখানে দেখেন আবার অপশন আছে, এখানে আপনি নট নাও দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। সো তারপরে আপনারা আপডেট চাচ্ছে যেহেতু এই রাউটারটা, সো আপনারা চাইলে আপডেট দিতে পারেন কিংবা স্কিপ দিতে পারেন। সো আমি রাউটারটা আপডেট দিয়ে দিচ্ছি। আপডেট দেওয়ার কারণে কি হবে, সবসময় নেটটা ফাস্ট থাকবে। সো দেখেন আমি আপডেট দিয়ে দিলাম। আর আপডেট দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন যাতে আপনার কারেন্টের লাইনটা থাকে। আপডেট দেওয়ার সময় যেন কখনো কারেন্টের লাইনটা বন্ধ না হয়। সো আপডেট দেওয়ার পর কিছুক্ষণের ভিতরে দেখবেন যে লাইন চলে আসছে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।